আর আমরা এই মুহূর্তে অবশ্যই জানাবো যে শাহজাহানের এই কীর্তিতে আজকে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষুব্ধ। আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সন্দেশখালীর বাসিন্দাদের কান্না দেখেছি, আর এই কান্না আজকে দেখাচ্ছি এমনটা নয়, আজকে দেখাবো এমনটা নয়। এর আগে আপনারা দেখেছেন শাসক বিমুখ 30%। শাহজাহানের কীর্তিতে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়, পর্দা ফাঁস শাসকের সংখ্যালঘু দাসের। সংখ্যালঘুদের উন্নয়ন নয়, ব্যবহার করছেন মমতা। ইনসাফ চাই নয় প্রতিশ্রুতি, আওয়াজ তুলেছে সন্দেশখালী। আজকে সেই আওয়াজ, সেই ছবি আজকে আমরা এক নাগারে দেখিয়েছি আপনাদেরকে। আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনও তুলে ধরবার চেষ্টা করলাম সেই কান্নার ছবিটা। আজকে আমাদের সঙ্গে থাকবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। আজকে প্রত্যেকেই, আজকে যার চোখ থেকে আমরা দেখতে পাচ্ছি জল বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না কিছুতেই, আজকে তিনি উপস্থিত রয়েছেন। হ্যাঁ, আজকে আমরা তাদের প্রত্যেকের কথা শোনাবো, সত্যি আজকে কি অবস্থা, আর সত্যি রাজনীতির ভোট ব্যাংক হিসেবে কিভাবে ব্যবহৃত হয়ে আসছেন তারা, আজকে তারাই বলবে না। আপনারা বুঝতে পারবেন তাহলে পরে এই কান্নার ছবিটা কতটা হৃদয় বিদারক। দেখুন, সব নিয়ে এসে যা কিছু ছিল সব নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে। বিভিন্ন তালে তন্তরে মানুষকে সামনে রেখে দুজন এই টুপিধারী দাড়িওয়ালা মানুষকে সামনে রেখে বলছে আমরা সমাজের উন্নয়ন করছি, আমরা সংখ্যালঘুদের পাশে আছি। সংখ্যালঘুদের ধীরে ধীরে শেষ রাস্তা নামিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কিভাবে শেষের পথটা তাদের হাতে ধরিয়ে দিয়েছেন এরা। আজকে এই অবস্থা, তারা বলছেন প্রত্যেকে। আজকে তাদের কথা দিয়ে শুরু করবার চেষ্টা করব। আনসার সাহেবের কাছে আমি শুরুতেই আসি। আনসার সাহেব, আমি জানি না, মানে আমাদের কাছে ভাষা নেই কোনো। আজকে আমরা লাগাতার রিপোর্টিং করেছি সেখান থেকে, আপনাদের এই গোটা ছবি তুলে ধরবার চেষ্টা করেছি। আজকেও আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে নাকি বেতের বাড়ি মারা হবে। আমি শুনতে পেয়েছি, কথা আমার কানে এসছে। আজকে এখনো আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনার থেকে একটু জানতে চাই গোটা অবস্থাটা আপনাদের কি। কালকে তো আমরা ওখানে রিপোর্ট সমস্ত জমা দিলাম। জমা দেওয়ার পরে তারপর আমরা যার সেই মতো ঘরে চলে আসলাম। সন্ধ্যাবেলা আমরা ইফতার করে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ পড়লাম। তারাবি নামাজ পড়ে আমরা দুটো খাবো, সে সময় একটু আমাদের দেয়নি। তার মধ্যে লোক সব কারি করে নিয়েছে। কালকের ঘটনা, আমাদের মারবে বের করে লোক সব রাস্তার মাঝখানে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে যা ছিল তারা গেল, যেয়ে ওখান থেকে আরও ফোন করার পরে প্রশাসন আসলো, পুলিশ আসলো। পুলিশ কালকে ভালো কাজ করেছে, ধন্যবাদ দিতে হয়। পুলিশ এসে আমাদের বলল যে তোমরা থানায় একটু জানা। আমাদের বাচ্চা কাচ্চারা গেল থানায়। আমি আর যাইনি, বুড়ো মানুষ আর যেয়ে দরকার নেই। থানায় গেল, ওরা থানায় যথারীতি রিপোর্ট করছে। এর মধ্যে এদিকে লোক সব অন্তত 20-25 জন লোক জোগাড় করেছে। ওরা ফিরলে ওদের বেড দিয়ে মারবে, মিজানুর মোল্লা ওদের বেড দিয়ে মারবে রাস্তায়। ওরা তখন এখান থেকে আমাদের একটা ছেলে ফোন করলো যে তোরা এক্ষুনি আসিস না, মিজানুর মোল্লা মারবে, ওখানে বাবুদের বল। যথারীতি বড়বাবুকে বললো। বড়বাবু ওখান থেকে ফোনে বলল যে তুই যদি ওদের মারার চেষ্টা করিস, যেমন গায়ে যদি একটা কাঁটার আঁচড় লাগে তা তোর অবস্থা খারাপ করে দেবো। এই ভয়ে যখন দেখালেন বড়বাবু, তখন ওখান থেকে ওর নিয়ে গেল। এই অত্যাচারের কত অত্যাচার সহ্য করব আমরা সেই টিএমসি হয়ে সেখান থেকে জমি আমাদের কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে লোকের কাছে বিক্রি করছে। আবার সে তার কাছ থেকে বিক্রি করে সে যখন শুনছে যে জমি থাকবে না, জমিওয়ালারা নিয়ে নেবে, তখন আবার সে তার কাছ থেকে যদি 2 লাখ টাকায় বেচে, তার কাছ থেকে 50,000 টাকা দেবো, তুই দিয়ে ছেড়ে দিয়ে চল যা। তার কাছ থেকে 50,000 টাকা নিল, নিয়ে আবার কার কাছে 2 লাখ 2.5 লাখ টাকায় বিক্রি করলো। এইভাবে লাগাতার ব্যবসা চালিয়ে। আমি বলছি আনসার সাহেব, পুলিশ তো আগেও ছিল, তখন কোনো ব্যবস্থা নেই? তখনই ছিল, পুলিশের কাছে বহুবার গিয়েছি, কিন্তু কাজ হয়নি। পুলিশ তো ওদের কেনা, ওদের কথা ছাড়া পুলিশ চলতে পারবে না। এটাই সংখ্যালঘুদের উন্নয়ন। হ্যাঁ, এইটাই সংখ্যালঘুদের উন্নয়ন।
আমি আপনাকে প্রশ্ন করি, এই উন্নয়ন দেখা যাচ্ছে, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার প্রশ্ন তিনি তোলেন এই জায়গায় সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে। সংখ্যালঘুদের ওই যে ভিক দিচ্ছে ওইটাই উন্নয়ন। ভিক্ষে শরীফ যা দিচ্ছে ওই 1,000 টাকা, 2,000 টাকা ইমাম ভাতা, এইসবগুলোই বেকার ভাতা, এই 1,500 টাকা, 2,000 টাকা, ওই তোমার 500 টাকা করে ওই যে কী বলে ওই লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ। এই দিয়ে উন্নয়ন। মানে এতেই উন্নয়ন হয়ে গেল আর কি, আর আপনারা অত্যাচারিত হয়ে যাবেন দিনের পর দিন। লোক যে কিছু করে খাবে সেদিকে লক্ষ্য নেই। মানে আলটিমেট ভোটের রাজনীতি বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, এটাই লক্ষ্য একমাত্র। এইটাই। আমি একটু এটা অবশ্যই জানবো আরো একবার আপনার থেকে, আপনি খেতে বসছেন আর আপনার ওপর এভাবে অত্যাচার হচ্ছে। খেতে বসছি, আমাকে তুলে নিয়ে চলে গেছে, আমার মারবে, বুড়ো আমি তো আবার বুড়ো মানুষ বলে ছাড়ে নিয়ে ধরে নিয়ে গেছে, মারবে আমাকে। আমি আর কী করে কাকে জানাবো? প্রশাসনের কাছে জানালেও সে কোনো কাজ হয় না। আমি যে কার কাছে যাবো? শাহজাহান শেখের কাছে যাবো, তো সে তো তাদের গুরু, আমাকে কে সাহায্য করবে? আমার চোখে জল ফেলা ছাড়ার কোনো পথ আছে? কী করে চলবে? আমি আর কার কাছে জানাবো এই অভিযোগ? তারপরে যখন দেখলাম যে আপনারা ওখানে ক্যাম্প করেছেন, বড় আশা নিয়ে আপনাদের কাছে গিয়েছি। আশা করি যে আশা নিয়ে গিয়েছিলাম আমি, ওদের সুরাহা হবে, সে আশা আমার